বন্ধুরা, ফ্রাইড রাইস বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি বাসমতি লং গ্রেন রাইস। আর আমি জলটাও দিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু তেল দিয়েছি, আর দিয়েছি দুটো স্টার ফুল। আর এই জন্য দাওয়াতে নিয়েছি বিরিয়ানি লং গ্রেন রাইস। এটা আমি একটু ফোটাবো, ফুটিয়ে জলটাকে ড্রেন করে নেব। তো বন্ধুরা, আমি বানাচ্ছি ফ্রাইড রাইস। তো চালটাকে আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম। এবার কিছু সবজি ভেজিটেবল একটু ফ্রাই করে নেব, তার জন্য একটু সাদা তেল দিচ্ছি। 2 টিস্পুন মতো সাদা তেল দিয়েছি, আর 1 টিস্পুন মতো একটু সিসমিক অয়েল দিয়েছি। তেলটা একটু বেশি দিয়েছি। আজকে আমি চিকেন ফ্রাইড রাইস বানাচ্ছি। তেলটা একটু গরম হোক। তো তেলটা আমার গরম 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 হয়ে এসছে, তখন এর মধ্যে দেব আদা আর রসুন কুচানো, চপ জিঞ্জার অ্যান্ড গার্লিক, দেব লঙ্কা কুচানো, দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করবো। ভালো করে ফ্রাই করতে হবে। এটা মোটামুটি ফ্রাই হয়ে এলে আমি আগে থাকতে কেটে রাখা বাঁধাকপি কুচানো, ক্যাপসিকাম কুচানো, গাজর, পেঁয়াজ সব একসাথে দিয়ে এবং অল্প একটু পেঁয়াজ কাটা দেবো, দিয়ে এটাকে একটু ফ্রাই করব। ভেজিটেবলটা মোটামুটি ফ্রাই হয়ে এলে আগে থাকতে ভেজে রাখা চিকেন ফ্রাইটা দিয়ে দেবো। ওই মানে পকোড়ার মতো করে ওই কর্নফ্লাওয়ার, ডিম, একটু সয়া সস, নুন, মরিচ গুঁড়ো দিয়ে আগে ম্যারিনেট করে রেখে তেলে ভাজা, যেরকম করে পকোড়া হবে সেরকমভাবে ভেজে রেখেছিলাম চিকেনগুলো, দিয়ে এর সাথে মিশিয়ে আবার একটু টস করে দিচ্ছি। এবার একটা সস করে রেখেছি আগে থাকতে, এটা চিলি সস, টমেটো সস, সয়া সস আর ভিনিগার, এই 4টে জিনিস রয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিলি সস, টমেটো সস, সোয়া সস আর একটু রয়েছে ভিনিগার, সব 1 চামচি করে নেওয়া আছে, প্রত্যেকটাই 1 টিস্পুন করে নেওয়া আছে। দিয়ে এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে আবার এটাকে একটু টস করে নিলাম। এবার যেটা করতে হবে, আগে থাকতে সেদ্ধ করে রাখা যে রাইসটা ছিল সেটা
একটু একটু করে নিয়ে ফ্লেমটাকে কম করে রাখবেন, তাহলে পুড়ে যেতে পারে। একটু করে নিয়ে তার সাথে আচ্ছা এর মধ্যে রাইসটাকে নিয়ে মিশিয়ে দিতে হবে। রাইসের পরিমাণটা বেশি আছে, আমি অল্প অল্প করে মেশাবো। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগে থাকতে অ্যাড করিনি, ঠিক আছে? সিদ্ধর সময়ও কিন্তু লবণ আমি অ্যাড করিনি, লবণটা কিন্তু আমি এখনই অ্যাড করছি। একটু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া, খুব মানে তাড়াহুড়ো করে না, হালকা হালকাভাবে, যাতে রাইসগুলো মানে ভেঙে না যায়। আচ্ছা এর মধ্যে এখন এই মুহূর্তে একটু বেশি করে পেঁয়াজ পাতা ছড়িয়ে দেবো। তো আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক এটা। একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি বেশি করে, গোলমরিচের স্বাদটা আমার কাছে ভালো লাগে, আমি একটু বেশি করে গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। ফিরে আসছি। তো এই যে বন্ধুরা, আমার ফ্রাইড রাইস রেডি, একদম ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রাইস একদম ঝরঝরে মতো হয়েছে। আমার চ্যানেলটি ভালো লাগলে এটি শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।